আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বুক রিভিউ ভিডিওতে। আজকে আমরা সেলফ ডেভেলপমেন্ট, লিডারশিপ স্কিল, দক্ষ টিম ম্যানেজমেন্ট এবং একজন দক্ষ ম্যানেজার কিভাবে হয়ে ওঠা যায়, এই বিষয়ে একটি খুবই বিখ্যাত বই, দ্য 1 মিনিট ম্যানেজার, এই বইয়ের সারাংশ আলোচনা করব। দ্য 1 মিনিট ম্যানেজার বইটি লিখেছেন কেন ব্লানচার্ড অ্যান্ড স্পন্সর জনসন। শুরুতেই চলুন জেনে নেই এই বইয়ের মূল চরিত্র একজন তরুণ ম্যানেজার, যিনি একজন অভিজ্ঞ ম্যানেজারের কাছ থেকে ৩টি 1 মিনিট কৌশল শেখেন। এই গল্পটি আমাদের দেখায় কিভাবে এই কৌশলগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। এই বইটি লিডারশিপের একটি সহজ এবং কার্যকরী পদ্ধতি শেখায়, যা অল্প সময়ে যেকোনো টিমকে সফল করতে সাহায্য করে। এই বইয়ের মূল ধারণা ৩টি 1 মিনিট কৌশল। তো এই কৌশলগুলি চলুন জেনে নেই। ১ নাম্বার, ১ মিনিটের লক্ষ্য। শুধু লক্ষ্য নির্ধারণ করাই যথেষ্ট নয়, কর্মীদের সাথে নিয়মিত লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করা জরুরি। লক্ষ্যগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে কর্মীরা তাদের অগ্রগতি নিজেরাই পরিমাপ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো বিক্রয়কর্মীর লক্ষ্য হয় মাসিক বিক্রয় বৃদ্ধি করা, তাহলে তাকে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। লক্ষ্যগুলো নির্ধারণ করার সময় কর্মীদের কাছ থেকে মতামত নেওয়া উচিত। এতে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে। নাম্বার টেকনিক, ১ মিনিটের প্রশংসা। প্রশংসা শুধু বড় কাজের জন্য নয়, ছোট ছোট সাফল্যের জন্যও করা উচিত। প্রশংসা করার সময় কর্মীদের ব্যক্তিগতভাবে জানা এবং তাদের কাজের ধরন বোঝা জরুরি। প্রশংসা করার সময় শুধু ভালো কাজ নয়, ভালো মনোভাব এবং চেষ্টারও প্রশংসা করা উচিত। প্রশংসা করার সময় কর্মীর চোখের দিকে তাকিয়ে কথা বলা উচিত। এতে প্রশংসা আরও আন্তরিক মনে হয়। ২য় নাম্বার, ১ মিনিটের পুনর্নির্দেশনা। নতুন করে লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করে একমত হতে হবে। যা ঘটেছে তা নিশ্চিত করে জানাতে হবে। ভুলগুলো তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা করুন। বলুন এই ভুল আপনাকে কেমন অনুভব করেছে। এক মুহূর্তের জন্য থেমে ব্যাপারটা সহকর্মীদের উপলব্ধি করার সুযোগ করে দিতে হবে। তাদের মনে করিয়ে দিন এমন ভুল করার থেকে ভালো করার ক্ষমতা তাদের রয়েছে। এই ভুল কাজের জন্য তাদের যোগ্যতার উপরে প্রশ্ন তোলা হচ্ছে না, এবং সকলে মিলে আগের তুলনায় ভালো পারফরম্যান্সের দিকে ধাবিত হওয়া। এই বইয়ে ম্যানেজার এবং কর্মীদের মধ্যে একটি সুস্থ এবং কার্যকরী সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। একজন ভালো ম্যানেজার হিসেবে কর্মীদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। এই বইটি শুধু ম্যানেজারদের জন্য নয়, যে কোনো ব্যক্তি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এই কৌশলগুলো প্রয়োগ করতে পারে। ওকে, তো আপনাদের মতে এই ৩টি কৌশলের মধ্যে, ৩টি 1 মিনিট কৌশলের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর কোনটি? আপনি কি কখনো এই কৌশলগুলো আপনার জীবনে প্রয়োগ করেছেন? আপনার কর্মক্ষেত্রে লিডারশিপের অভিজ্ঞতা কেমন? আপনারা আপনাদের মতামত কমেন্টসে দিতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর এরকম আরো বিস্তারিত আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।